হ্যাপি বার্থডে রাত। ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফিউশন অফ লাভ থেকে আমি রায়া। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমি অনেক ভালো আছি। আজকে আবার সকাল সকাল একটা ব্লগে তোমাদেরকে ওয়েলকাম। সেটা হচ্ছে আমার বাড়ি থেকে। তো আজকে ঘুম থেকে উঠতে অলমোস্ট অনেক দেরি হয়ে গেছে। মা জোর করে টেনে টেনে তুললো, 10টা বেজে গেছে। আর আজকে ঘুম থেকে উঠতে চেয়েছিলাম সকাল 7টা থেকে অ্যালার্ম দিয়ে, সেটা ঘুম থেকে উঠেছি 10টার সময়। এটা তো ন্যাচারালি আমার সাথে হয়েই থাকে। যাই হোক, কারণ আমি উঠতে চেয়েছিলাম তাড়াতাড়ি, কারণ রুডির অফিস যার আছে ওকে তুলে দিতে হবে, সেকেন্ড আমাকে আমার নিজের কাজে বসতে হবে একটা রুটিন ওয়াইজ, কিন্তু সেটা আর হলো না। তো এখন বসবো। আজকে যেহেতু খুব একটা রান্নাবান্না নেই, নিরামিষই আছে, তো মা পুজো দিতে চলে গেছে। আমি আমার কাজে এখন একটু বসবো, মানে কাজ ইন সেন্স অবভিয়াসলি পড়াশোনা। তার আগে একটু ফ্রেশ হব, দেন বেডটা গোছাবো, দেন বসবো এটা করতে। আর তার আগে সবার ফার্স্ট কাজ, এখন মাথাটা খুব ইরিটেট লাগছে কারণ কালকে তেল দিয়েছিলাম মাথায়, চুলটা একটু আঁচড়ে দেন তারপরে বসবো। চুলের তেল ইন সেন্স মার যে সেরামটা আছে সেটা দিয়েছি, আর চুলের শ্যাম্পু করিনি, বুঝলে তো। এবার শ্যাম্পু করিনি, যেহেতু রুডির বাড়ি থেকে এসছি, এবার চলে আসবো, তাই আমি শ্যাম্পু ট্যাম্পু কিছু নিয়েও যাইনি। তো শ্যাম্পুটা করতে হবে। এখন আমি একদিন পর পর করি না শ্যাম্পু, আগে তো একদিন পর পর করতাম, এখন মাঝে আরেকটা দিন গ্যাপ দিই, দেখি প্রবলেম হচ্ছে না খুব একটা, চুলটা ঠিকঠাকই থাকে। কারণ আমার বেসিক্যালি থাকে, আমার ভিডিও করতে হয়, সব করতে হয়, চুলটা একটুখানি বাজে হ্যাপাজার টাইপসের হয়ে যায়, তাই জন্যই আর কি শ্যাম্পুটা করা। আর তেল আমার তো জানোই, মানে ঘুম থেকে উঠলেই মনে হয় মুখের মধ্যে দেখো যে কেউ এক গামলা তেল ঢেলে দিয়েছে, সেই তেলের মধ্যে মনে হয় লুচিও হয়ে যাবে, এত তেল। এবার এই অয়েলি স্কিনের জন্য একটু প্রবলেমও হয়, মুখে পিম্পলস বেরিয়ে গেছে। ফ্রেশ হওয়া কমপ্লিট। আর রুডির মুখে যে অবস্থা না, মুখে কিছু হলে আমার খুব অসহ্য লাগে। রুডি বেচারার মুখটার এত বাজে অবস্থা, কারণ কি ও ড্রাই স্কিন, আমি প্রথমে বুঝতে পারিনি। এবার কি হয়েছে, আমার তো অয়েলি স্কিন, আমার অয়েলি স্কিনের জিনিসপত্রগুলোর মুখে মাখানো হয়ে গেছে। এবার এখন জানি না সেই থেকেই নাকি দিল্লি থেকে এসে তো আমি ফার্স্ট গেলাম এখানে, যখন দিল্লিতে যেদিন গেছিলাম সেদিনও এরকম খারাপ অবস্থা ছিল না, কিন্তু এসে দেখলাম পুরো মুখটার মধ্যে পিম্পলস উঠে খুব বাজে অবস্থা হয়ে গেছে। দেখা যাক এটা এখন কি করে ঠিক করে যাবে, এটা একটা বড় চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে এখন আমার জন্য। 2-3 দিন মতো নিরামিষ হবে দেখে মা না সমস্ত কিছু মাছের জিনিসপত্রগুলো টেবিলে ধুয়ে দিয়েছিল। মা যখন ধোয় সমস্ত কিছু একবারে ধুয়ে দেয়, যখন নিরামিষ থাকে সমস্ত মাছের জিনিসপত্র টেবিলের যা কিছু থাকে সব ধুয়ে দেয় একসাথে। ধুয়ে তো দিয়েছিল, সেটা শুকায়নি, তো প্রত্যেক দিন কি হয় একটু একটু করে রোদ্রে দিতে হয় গিয়ে গিয়ে। এবার মা আমাকে বললো তুই এটা একটু দিয়ে তো লাভ নেই, বাইরে একটু রোদ নেই, আর দেখে মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি আসতে পারে, ওই হাওয়ায় হাওয়ায় একটু শুকাবে, তাই জন্য একটু দিয়ে দিলাম সমস্ত কিছু রোদে। অনেক কিছুই বাইরে মেলা আছে, আর বৃষ্টি আসলে সমস্ত কিছু দৌড়ে দৌড়ে আনতে হবে, তাছাড়া আর কিছু ব্যাপার নেই। কিন্তু আকাশের যা পরিস্থিতি, বৃষ্টি হবেই, একবারে বৃষ্টি হয়ে গেলে ভালো লাগে, কি একটু একটু টিপির টিপির করে বৃষ্টি হয়, এটাই প্রবলেম। এই আমার সেই ফেভারিট বোতল যেখান থেকে জল খাওয়া। অ্যাকচুয়ালি সকালবেলা হোক বিকেলবেলা, সকালবেলা ঘুম থেকে উঠে সেটা ব্রাশ করে হোক আর না করে হোক, আমার একটু জল খাওয়াটা মাস্ট। জল না খেলেই বরঞ্চ কিরকম আনকমফোর্টেবল লাগে আমার, মানে সারাদিনটা একটুখানি কেমন অদ্ভুতই লাগে, তাই জন্য আমি যাই করি না কেন সকালে উঠে একটু জলটা খেয়ে নিই। আর আজকে না ভাবছি বেডটা একটু পরে গুছাবো, আগে অলরেডি লেট হয়ে গেছে, আর একটু কাজটা করতে বসি। রুডিকে একটা ফোন করব, তার আগে ফোন করে ওর সাথে একটু কথা বলবো, কারণ ওকে ডেকে দেওয়ার কথা ছিল 9টার সময়, সেটা আর পারিনি। ও বেচারা ফোন করেছে, ওর সাথে কথাও হয়নি এখনো। তো আমি আমার কাজটা করতে বসি। কাজটা করতে বসা মানে একটা টাইম রুটিন করে নিতে হবে আজকের থেকে। কালকে করেছিলাম কিন্তু সেটা হয়নি। এবার যেহেতু আমার চ্যানেল আমার পড়াশোনা দুটোকে একসাথে কন্টিনিউ করতে হবে, তো সেই জন্য একটু হেট্রিকই হবে সব কিছু, কিন্তু তাও ঠিক আছে, ওটা বাড়িতে করব, এটাও বাড়িতেই করা, তা বেরোতে হচ্ছে না কোথাও, এটা একটা সবথেকে বড় জিনিস। তো আমার এই অনেক দিনের শখের জিনিসপত্র নিয়ে বসলাম, এখন কিছুক্ষণ চলবে। এবার রুডি টার্গেট দিয়েছে যে এই বুকটা অ্যাটলিস্ট 15 ডেজের মধ্যে শেষ করতে হবে। তো আমি বললাম দেখো অনেকদিন তো আমার মানে স্টাডির সেই অভ্যাসটা চলে গেছে, 15 ডেজ করো না 20 ডেজ করো, কারণ এখানে থিওরি সঙ্গে এমসিকিউ বেশ সমস্ত কিছু আছে। অ্যাকচুয়ালি এটা হচ্ছে
একটা কিট এক্সামিনেশন বুক, বুঝেছো তো। আর এদিকে কাকিও চলে এসেছিলো ঘরটর মুছতে। কাকিকে আমি জিজ্ঞেস করছিলাম, কাকি তুমি যেখানে যেখানে যাও সেখানে সেখানে কোথায় আজকে জন্মাষ্টমী হচ্ছে, কারণ আমার একটু ফাঁকা ফাঁকাই লাগছে। অলমোস্ট কিছুটা কমপ্লিট হয়েছে, এখন বাজে হচ্ছে তোমাদের, দাঁড়া আমার ঘড়িটাও গেছে, বলে দিচ্ছি এখন কটা বাজে। এখন অলমোস্ট বাজে 12:50। আর এখনো পর্যন্ত আমি আজকে কিছু ব্রেকফাস্ট করিনি। ব্রেকফাস্ট না করারও একটা কারণ আছে, বাবা, আমি তো বাড়ি ছিলাম না, কার্ড শেষ হয়ে গেছিলো, আর কার্ড আমি ছাড়া বাড়িতে কেউ খায় না। তো আমি পড়তে পড়তে মায়ের জাস্ট আসলো, এখন রান্না বসাবে, ভাবো 1:45টার সময় এখন মা রান্না বসাবে। কিন্তু ট্রাস্ট মি, তারপরেও মা রান্নাটা টাইমেই হয়ে যায়। আগে কালকে খাওয়ার পরে ছিল গোপলুকে দিয়ে সবাইকে দিয়ে, তো সেটা রাখা ছিল, আমি বললাম তাহলে এটাই ব্রেকফাস্ট করে নিই। শক্ত হয়ে গেছিল, মা এটাকে একটু পাতলা করেছে। ডালের বড়া আমার জন্য একটু রাখবা। আজকে আমাদের মেনুতে মোচা আছে, আর মা এই মাত্র এসেছে, এসে রান্না বসিয়েছে। আজকে আমি আর রান্না বান্নাতে হাত দিইনি, কালকে থেকে করবো আবার। এই হচ্ছে ডালের বড়া হচ্ছে, যেটা এখান থেকে আমি এক্ষুনি নিয়ে টপাটপ খাবো। এখানে ভাত বসে গেছে, আর এখানে যে মার ব্রেকফাস্ট। বাবারে জল হাতটা ওখানে পড়ছে, হ্যাঁ আরে জলটা চুয়ে চুয়ে পড়ছে তাই জন্য। আর এখানে ব্রেকফাস্ট চলছে, মুড়ি আর সিমুই পায়েস। তুমি কাকিকে দিলে? কারণ মেজমা দিয়েছে না কাকিকে? দিয়েছে, এতটাকে খাবে, বাবা তো খায় না, তুই নকশা করিস। আমি তো খেলাম। সে তো বললি খাবি তাই, খাস কোথায়? আরে না, আমার খিদে পাচ্ছিল, আমি দই পেলাম না। এবার কখন এনেছে বাবা? আমি তো উঠিনি, আর আমি ওখান থেকে তো আর উঠিনি, আমি বসেছি আর উঠিনি। এই হবে আজকে মোচা আর ভাত, তারপরে কি দেখো? মোচা আর ভাত খাবে? পাট এসব আমি খাই না। আর কি হবে বলো? তা মোচা দিয়ে শুধু আলু সিদ্ধ, ডাল, তাহলে একটু আলু সিদ্ধ দিয়ে দিও, আলু সিদ্ধ দিয়ে খাবো। আমি তো শুধু মোচা দিয়ে খেতে পারবো না, একটু আলু সিদ্ধ দিয়ে দিও, ব্যাস আমার হয়ে যাবে। তাহলে আজকে মেনুতে ডাল, আলু সিদ্ধ আর মোচা বড়া দিয়ে। নিরামিষ যখন আমাদের মোচা হয় তখন বড়া দিয়েই হয়। আর বাবাকে বলেছে মাত্র গিয়ে কি মানে ডাল নিয়ে আসতে, বাবা বলেছে আমি যার পয়সা দোকান থেকে নিয়ে এসেছিলাম সব শেষ হয়ে গেছে। আমার বাবা সারাক্ষণ এমনই বলতে থাকে। এই রান্না বান্না হোক, আমি এবার যাই ঘরে আমার কাজ করতে। মাত্র জাস্ট তোমাদের দেখিয়ে ঘরে এসে বসলাম, আর এই মাত্র মা দৌড় দিল সমস্ত জামা কাপড় আনতে। ফোনটা নিয়ে যাওয়ার মতনও সময় পেলাম না, কারণ দৌড় মেরেছি, এত জোর বৃষ্টি হচ্ছিল, দৌড়ে সমস্ত জিনিসপত্র আনতে গেছি, কারণ নাহলে সব মানে শুকানো জিনিস ভিজে যাবে। আর দেখো বৃষ্টিও নেমে গেছে, কেমন জোরসে বৃষ্টিটা নেমেছে দেখো। হঠাৎ করে এরকম জোর তরফসে বৃষ্টি নেমে গেল হঠাৎ। এই মাত্র জাস্ট ঘরে গিয়ে মানে বসতেও পারলাম না বইটা খুলে, কি অবস্থা। কখন কি বৃষ্টি হয়। ও বেচারা আজকেও আবার রুডি অফিস যাবে, আর এই সময়টাই রোজ বৃষ্টি নামে, আর ও বেচারা অফিস যেতে পারে না রোজ রোজ। আর দেখো বৃষ্টির তেজ আরও বাড়ছে, কমছে না তো বাড়ছে। আকাশে মেঘ আছে, বৃষ্টি হবে, আর ওখানে হয়তো হচ্ছে না, এখান থেকে বৃষ্টিটা হয়ে হয়তো ওদের ওদিকে যাবে। ও বেচারা হয়তো আজকেও অফিস যেতে পারবে না, কারণ হয় ওদিক থেকে বৃষ্টি থেমে এদিকে হবে, নাহলে এদিক থেকে বৃষ্টি থেমে ওদিকে হয়। মানে কালকে যখন আমি আসছি দেখলাম বৃষ্টি, দেখলাম একদিকে হচ্ছে, তারপরে একটু এগিয়ে দেখলাম ওই দিকটা পুরো ভেজা, মানে বৃষ্টি ওই দিকটা অলরেডি হয়ে ওইদিকে যাচ্ছিল। তো রুডিদের ওখানেও কালকে সেম দেখলাম যে 3টের সময় হট করে, আমরা তো কনভারসেশন করি, হট করে বললাম দেখো রুটি রোজ জোর বৃষ্টি নেমেছে, বলছে কিছুক্ষণ আগে আমাদের এখানে হচ্ছিলো, আমাদের ওখানে এখন থামলো, তোমাদের এখানে হয়েছে। মানে অদ্ভুত, কী মানে প্রকৃতি যে কী শুরু করেছে ভগবানই জানে। না এই বৃষ্টির জন্য গরমও কমে না, কিন্তু গরম দেখে সেই, কিন্তু বৃষ্টিটা অদ্ভুতভাবে হয়ে যাচ্ছে। একবারে হয়ে একটু ঠিকঠাক হয়, জিনিসপত্রগুলো শুকানোরও ব্যাপার থাকে,
কিন্তু ওরকমভাবে বৃষ্টি হবে না, অদ্ভুত নিয়মে বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টি আরও বাড়লো তখন জোর তরফ সে, এবার আরও জোরে নেমে গেছে বৃষ্টি। এতক্ষণ তো একটা ব্যাপার ছিল, আরও জোরে নেমেছে বৃষ্টি। কিছু মানে অদ্ভুতভাবে বৃষ্টি হচ্ছে, অদ্ভুত ডিস্কো ডান্স দেখাচ্ছে মানে বৃষ্টিটা। এই স্নান টান করে আসলাম আমি, এসেছি অনেকক্ষণই, বসে একটু কাজ করছিলাম। আর যেহেতু শ্যাম্পু করেছি, এমনিও তো আমি চুলটা ভেজাই। আর তোমাদের বলছিলাম একটা কথাই বলবো, যে আমাদের বাড়িতে কেন জন্মাষ্টমী আজকে হচ্ছে না, তার কারণ হচ্ছে এটা আমরা জানি যে আজকে তো জন্মাষ্টমী, কিন্তু জন্মাষ্টমীর আজকে হচ্ছে কৃষ্ণ মতে জন্মাষ্টমী যারা পালন করছে তাদের কৃষ্ণ মতে আজকে হয়। আর বৈষ্ণব মতে যারা জন্মাষ্টমী পালন করছে সেটা জন্মাষ্টমীর যে তিথিটা ছাড়ে তখন হয়। তো আর হিসাব মতন যে নন্দ ভোগ যেটা হয় সেটা জন্মাষ্টমীর পরের দিন হয়, যেটা কালকে হবে। কিন্তু আমাদের বাড়িতে ব্যাপারটা পুরোপুরি উল্টো হচ্ছে। আমাদের বাড়ি এত বছর হয়েছে কৃষ্ণ মতেই, জানি না এবার মেজমা কেন চেঞ্জ করলো। তো সেই হিসাবে বৈষ্ণব মতে যে জন্মাষ্টমীটা সেটা এবছর আমাদের বাড়ি পালন করা হবে, সেটা হবে হচ্ছে কালকে। আর যেই কারণে আমরা আমাদের সমস্ত কিছু কৃষ্ণ মতেই হয়, আমাদের কোনো কিছুই বৈষ্ণব মতে হয় না। তো সেই হিসাবে আমাদের আজকে মানে পুরো না কেমন ফাঁকা ফাঁকা লাগছে। জন্মাষ্টমীতে এই সময় আমরা তালের বড়া করি, মালপোয়া করি, এসব করি, সেগুলো তো হচ্ছে না হিসাব মতো। আজকে 12টায় কৃষ্ণের জন্ম, 12টার আগেই সমস্ত কিছু রেডি করে 12টার সময় ভোগ দিয়ে দেন পরের দিন আমরা সেই খাওয়া দাওয়ার খেতাম, প্রসাদ খেতাম, সেটাই হয়। এত বছর তাই হয়ে এসছে, এই বছর সেই রুলসটা চেঞ্জ হলো। তো আমরা ডিসাইড করেছি যে এই সন্ধ্যাবেলা বিকেলবেলা একা তো করা সম্ভব না, তো কিনে এনে আমাদের গোপলুর সামনে একটু দেব। আর মেন যে আমাদের বাড়িতে মানে যেই আর কি রিচুয়ালসটা যেটা হবে সেটা আমাদের বাড়িতে কালকে হবে। আর যেটা নন্দ উৎসব হয় সেটা বৈষ্ণব মতে নন্দ উৎসবটা হয় হচ্ছে পরের দিন, তারপরের দিন। তো সেই হিসাবে নন্দ উৎসবটা যেটা হবে মানে নন্দভোগ যেটা হবে সেটা কালকে আমাদের মেইন ভোগটা হবে, হওয়ার পর নন্দভোগটা হবে পরের দিন। এই কারণেই, এই কমপ্লিকেশনের জন্যই আমাদের বাড়ি এবার হচ্ছে না। এই আমরা আমাদের লাঞ্চ করতে বসে গেছি। আজকে বাবা একটু তাড়াতাড়ি লাঞ্চ করে নিয়েছে, বাবা এসেছিল দেখে। আর আজকে আমাদের খুব সিম্পল সা একদম লাঞ্চ, আলু সিদ্ধ মাখা আর হচ্ছে মোচার ঘন্ট আর ডাল আর শসা লেবু তো আমার থাকে, আর সাথে কার্ডও থাকে। আমরা একটু রেস্ট ফেস্ট করার পর মা গেছিল একটু মামির বাড়িতে, মামি ইনভাইট করেছিল আজকে। সেখান থেকে আসার সময় না মা এই গোপলার জন্য এই দুটো জামা কিনে নিয়ে এসছে, একটা আমাদের গোপলার জন্য আর একটা আমাদের ঠাকুরগড়ে যে প্রতিষ্ঠিত গোপলা তার জন্য। আর ওকে দেখো আজকে জন্মদিন বলে কি সুন্দর কিউটসা করে হাসছে। আর মা মামির বাড়ি থেকে সমস্ত কিছু তালের বড়া, মালপোয়া, সুজি, লুচি, মিষ্টি সমস্ত কিছু নিয়ে এসেছিল। কারণ তোমরা তো জানোই আমাদের বাড়ি আজকে হবে না জন্মাষ্টমী, কিন্তু আমি ডিসাইড করেছিলাম আজকে রাতে 12টায় ওকে একটু দেবো। সাথে কথা বলছেন আর আমার মাঝখানে ব্লগ আপলোড, একটু দুপুরবেলা ঘুমিয়ে পড়েছিলাম, তো সবকিছু করে অলরেডি অনেকটা লেট হয়েছে। তো এখন একটু বসবো নিজের কাজকর্ম করতে, মাঝখানে একটু পড়াশোনারও কাজকর্ম চলেছে। আর একটা জিনিস তোমাদের দেখায়, যে জিনিসটা দেখানো হয়নি, এটা খুব ইম্পর্টেন্ট, এটা একটু টেস্ট করতে হবে। কারণ হচ্ছে সেদিন না এই জিনিসটা কিনে নিয়ে এসেছিলাম সেদিন, এক্সটেনশন করা। আমার যেটা ব্ল্যাক কালার ছিল সেটা নষ্ট হয়ে গেছিল, তো সেই জন্য আমার তো খুব ইম্পর্টেন্ট সেই জন্য এটা কিনে নিয়ে এসেছি। এটা প্লাগটা বড় আর একটু ভালো, এটা যেমন অতটা ভালো ছিল না, এটা অনেকটা ভালো। এটা সুইচ অন, কারণ আইফোনটা যখন ট্রাভেল করি সব থেকে প্রবলেম হয় কি ট্রেনের যে জায়গাটা সেখানটা আমি ডিরেক্টলি ইউজ করি না কোনো কিছু, তারটা তো ডিরেক্টলি দিই না। তো এটা দিয়ে ইজি হয়েছে, আসার সময় আমার তো পুরোই একদম চার্জ ফার্জ দিতে পারিনি, কিছু করতে পারিনি, ওইভাবেই ছিল। আর এখানে এটা নিয়ে এবার যাতায়াত করতে আমার সুবিধা হবে, কারণ আইফোনটা চার্জ দেওয়াটা খুব নেসেসারি। তো এটা হলে আমার চার্জ দিতে একটু সুবিধা হয়। এটা তারটাও অনেকটা বড়, অনেক মোটা, তারটা অনেকটা বড়। দেখো আগেরটা যেমন তারটা অতটা ভালো ছিল না, জিনিসটা অতটা ভালো ছিল না, কিন্তু এটা চাকরি করে। 12টা বেজে গেছে, বার্থডে গোপলুর বার্থডেও স্টার্ট হয়ে গেছে। মানে কৃষ্ণ যেই সময় জন্ম নেয় আর কি, বৃন্দাবন বা অন্য কোথাও এখন হয়তো মানে ধুমধুমার পড়ে গেছে মথুরা টথুরাতে। কোনো এক সময় এই সময়টা বৃন্দাবন বা
মথুরাতে থাকলে বেশ ভালো, অনেক কিছু দেখা যায়। কখনো পসিবল হলে হয়তো যাব। যে মা এখন গোপলাকে স্নান করাচ্ছে, মা আমাকেই বলছিল, তো আমি বললাম যে না, আমি ভিডিও করব, তুমি ভিডিওটা করতে পারবে না, আর তুমি স্নান করাও, আমি একটু ভিডিও করে সবাইকে দেখাই। গোপলা হ্যাপি বার্থডে। তুমি হাসু হাসু করছো কেন? তুমি হাসু হাসু করছো কেন? হ্যাপি বার্থডে। রাত্রেবেলা স্নান করছে, আজকে আর গরম লাগবে না, ঠান্ডা লেগে যাবে কালকে। হ্যাপি বার্থডে গোপলা। হাসু হাসু করছে কেন? মুখটা দেখো না, হাসি হাসি হয়ে রয়েছে। নতুন জামা হয়েছে শুধু তাই জন্য। এই কানেরটা কি ওর বেশি পছন্দ হয়েছে? এই কানেরটা তো কান থেকে খোলে না। এতদিন অনেক কানের এনেছিলাম যেগুলো কান থেকেও ফেলে দিত, এই কানেরটাও ফেলে না। আমিও পরি এই ট্রেন থেকে কেনা 10 টাকার কানের, আর ওকেও পরাই। বানিয়ে দেবো পসিবল হলে, সব কিছু যখন পসিবল হবে তখন বানিয়ে দেবো। হ্যাঁ, কার বাড়িতে পুজো হচ্ছে, জোকার দিচ্ছে, তো এখানে হয়ে গেল। কারণ আমার মা জোকার দিতে পারে না, আর আমিও পারি না, তো সেই জন্য কারোর বাড়িতে এই সময় হয়তো পুজো হচ্ছে, জোকার হচ্ছে, এটা এখানে কাজ হয়ে গেল। দেখেছিস, কিছুই তোর অপূর্ণ থাকে না, সব কিছুই পূর্ণ হয়ে যায়। কোন জামাটা পরাবো মা? বল কোন কালারটা নেবো আমাদের। ব্রাইট কালার, রেড কালারটা পরাবো, রেড কালার। কিন্তু ওর জামাটা ছোট হবে আমার, এটাই মনে হচ্ছে। সত্যি, তুমি দেখো। নতুন জামা, জন্মদিনে নতুন জামা পরবে। এবার তো আমি আর যেতে পারিনি, এবার আমি আনতেও পারিনি, এই জন্য এবার মা নিয়ে এসছে ওর জন্য জামা। মা এদিক তো ঘোরো। নাঙ্গা পুঙ্গা অবস্থায় ওকে রেখে দিয়েছো কেন? সবাই নাঙ্গা পুঙ্গা অবস্থায় ওকে দেখে নিচ্ছে তো। আমি না ওকে ঘাগরা টাইপসের যেগুলো হয় সেগুলো পরাই না, কারণ আমার ওই ঘাগরাগুলো ভালো লাগে না, পেছন দিকটা খুলে থাকে, কেমন অদ্ভুত লাগে। তাই জন্য আমি সবসময় ওকে এরম মানে জামা টাইপসের পরে, আমার এটা বেশি ভালো লাগে, যে জামা পরার পরে এটা সুন্দরভাবে ছড়িয়ে থাকে, এটা আমার বেশি ভালো লাগে। সেই জন্য ওইসব ঘাগরা টাইপসের কিছু আমি পরাই না, আমার খুব একটা ভালো লাগে না, জামাটা আমার বেশি ভালো লাগে। মা বলছিল কি, ও যেখানে ন্যাচারালি বসে, না না সোজা করো, সোজা বসাও। হ্যাঁ, মা বলছে আরো আরো মাঝখানে বসাও, কিচ্ছু হবে না, সোজা বসাও। মা বলছিল ও ন্যাচারালি যেদিকে যেখানে বসে সেখানেই বসাতে, কিন্তু আমি না, সেখানে বসিও না, সেখানে একটুখানি স্পেসের মধ্যে কি বসাবো, ভালো লাগবে না। তাই বললাম যে এইখানে আমার যে ঠাকুর ঘরটা আছে, আমি যেখানে পুজো করি সেইখানটাতে ওকে সুন্দর করে বসাতে। আর নিচটাতে আমি এই জায়গাটায় যে মুছে একটু ক্লিন করে দিলাম, এই জায়গাটাতে মা এখানটাতেই ওকে বসাবে। ওর তো মানে সমস্ত কিছুই আছে ওর। আর এই যে এইটা দেখছো, এইটার মধ্যে না আমার যাবতীয় ভুলভাল জিনিসপত্র থাকে, মানে ভুলভাল নয়, দুটোতে দেখো টিকটিকি উঠে চলে গেল, এই পড়ে গেল। ওর ওর একটা ভালো ওই যে মাথার ছিল না পাগড়ি, ও হ্যাঁ ওটা বের করো। আজকে একটুখানি ভালো ড্রেস আনতে পারতা, কি একটা কটনের ড্রেস না, কটনের ড্রেসই ভালো। আর একটু ভালো ড্রেস আনতে পারতো, ওর তো আছেই অনেক ভালো ড্রেস। ভালো ড্রেস আছে বলেই কটনের ড্রেস আনতে। পুজো ঠিক আছে, পুজোতে তো কিনেই দেবো ওকে নতুন জামা, পুজোতে তো আমার নতুন জামা পরবেই, আর তো কদিন পরেই। মুখটা হাসি হাসি হয়ে গেছে। ফ্যানটা চাই। আর এদিকে হচ্ছে এই যে এইখানটার জিনিসপত্রগুলো না, এইখানে দেখো, এই যে মাঝখানের এটা তোলাই যায় না, খুব প্রবলেম হয়। আর নিচে আমার কিছু বুকস আছে, আর তার নিচের ওই জায়গাটা দেখছো কাভারটা, ওখানে শুধু ওরই জিনিসপত্র আছে, ওর শীতের জিনিসপত্র, ওর গরমের জিনিসপত্র সব কিছু। তো এই ব্যাপারটাকে একটু প্রবলেম হচ্ছে, এই ব্যাপারটাকে ভেবেছি আমরা এবার হাটিয়ে দেবো।
জানি না পারবো কবে। এটা হাঁটালে এখানে একটা অর্গানাইজার কিছু রাখতে হবে, কারণ টেবিল এত মানে জিনিসপত্র আছে, সেগুলো সেট আপ করা একটু প্রবলেম, সেটাকেও সেট করতে হবে। দেখা যাক কত দূর কী করতে পারি। আর এই আমার ওয়ার্ড্রপটাও অলমোস্ট একটু খারাপ হতে চলেছে, দেখা যাক কত দূর কী করতে পারি, জানি না। এই যে ওকে সাজগোজ করা কমপ্লিট। এইটা ওর জন্য আমি কোথা থেকে যেন হাতিবাগান থেকে নিয়ে এসেছিলাম। এত সুন্দর এই জিনিসটা, হাতিবাগানে গেছিলাম ওর জন্য নিয়েছিলাম। হাতটা এমনভাবে দিয়ে রেখেছে কিছুই দেখাতে পারছি না। এই যে সাজগোজ করে সমস্ত কিছু করে রেডি হয়ে গেছে, এখন খাবে। ও না খেলে তো আমরাও খেতে পারবো না, সেই জন্য এখন খাওয়া দাওয়া করবে। গোপলা, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার গোপলা, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। ফুল আনলে কি ভালো হতো। আর তুমি তো বাজার থেকে আসলে, তুমি ফুল নিয়ে আসোনি কেন? আরে না, আমাদের বাড়ির থেকেই তো কটা ফুল ছিল, ভালো হতো। হ্যাঁ তো তো মনেই নেই। হ্যাঁ তুমি তো জানো ওই যে তুমি মানে এটা তো তোমার জানা যে আজকে আমরা বিকেলবেলাতে দেব, তো সেইখানে তুমি ফুলটা কেন? এই মা, ওইটা খুলে পড়ে গেছে ওপর থেকে, পালকটা ঠিক করে দাও একটু। বললামই যেহেতু আমাদের বাড়িতে কিছু হবে না, সেহেতু মামি বাড়িতে আজকে সমস্ত কিছু করেছিল। আমাদের বাড়িতে তো আজকেই হয়, কিন্তু এবার হয়নি। তো মামির বাড়িতে গেছিলো প্রসাদ আনতে, তখন মা বলে রেখেছিল যে গোপলার জন্য একটু বানিয়ে রাখতে। লুচি, সুজি, তালের বড়া, মালপোয়া সমস্ত কিছু মামি রেডি করে দিয়েছে। আর মামির যে গোপলুর বাড়িতে গেছিলো যেখানে পুজোর সময়, সেখানে মা 100 টাকা দিয়ে এসেছিল মিষ্টির জন্য গোপলুকে দিতে। তো সেখানে মামিও আমাদের গোপলুর জন্য 100 টাকা দিয়েছে। তো সেই থেকে মা ওর জন্য সন্দেশ কিনে নিয়ে এসছে। এবার মামির হাতে জিনিস দিয়ে ওর জন্মাষ্টমী হলো। ভাগ্য থাকতে হয় এসবের জন্য, মামির হাতে জিনিসে ওর জন্মাষ্টমী হবে। গোবিন্দ গোপাল বনমালী ঈশ্বর মুকুন্দ মুরারি হরিনাম দিনে রে পাই গোবিন্দ নাম দিনে বিপদে মহস্যম যায় দিনে 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 গেল মিচা গাছে রাতি গেল না বুঝি। তারপর মাকে বললাম সব কিছু একটু ওকে ভেঙে ভেঙে খাই দাও, তালের বড়া, একটু মালপোয়া, একটু সুজি, লুচি, সন্দেশ, সমস্ত কিছু ওকে একটু খাইয়ে দাও, নালেও খাবে কি করে। তো চলো এইভাবেই আজকের দিনটা কাটালাম। তোমরা কেমন করে কাটিয়েছো জন্মাষ্টমী আমাকে একটু জানিও। কালকে তোমাদের বাড়ি অনুষ্ঠান আবার হবে। আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি। ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও, আর সাবস্ক্রাইব করে পাশে থেকো কিন্তু সবাই। জয় শ্রীকৃষ্ণ।